আবারও ঘুরতে, সাথে মুষলধারের বৃষ্টি, মানে বৃষ্টির এত আওয়াজ যে আমার গলার ভয়েসে ঠিকঠাক শোনা যাচ্ছে না। চক্রবর্তী স্পেশাল, অসাবধানে খেলে হসপিটাল, মানে গরম আছে সাবধানে খাবে। রাত 2:30-তে ট্রেন থেকে নেমে একেবারে বিধ্বস্ত, মানে প্রায় অনেকক্ষণ স্টেশনে বসে থাকার পর মানে কোনো রুম পাইনি, হোটেল পাইনি, কিছু পাইনি। তারপরে এসি ওয়েটিং রুমে মানে অনেক কষ্ট করে জায়গা পেয়ে বসা। তো তারপরে আমাদের যে ড্রাইভার দাদা উনিও তাড়াতাড়ি এসছেন, অলমোস্ট 6:30টায়। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। ক্যাপশন পড়ে বুঝেই গেছেন আমরা রয়েছি এখন দার্জিলিংয়ে, অর্থাৎ আমাদের আজকে দার্জিলিংয়ের ডে 1। বলে রাখি, দার্জিলিংটা আমার লাইফে প্রথমবার আসা, ফলে আমি খুব 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 এক্সাইটেড দার্জিলিংটা এক্সপ্লোর করব বলে। তো আমরা এনজেপি থেকে বেরিয়ে এখন চলে এসেছি টিংলিং টি গার্ডেনে। এইখানে আমরা আপাতত এই ফুডি পান্ডা ওখানটায় একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা এখানে যেহেতু ভায়া মিরিক হয়ে যাচ্ছি, ড্রাইভার দাদা বললেন এখানে যাওয়ার পথে পড়বে অনেকগুলো সাইট সিন। তো আমরা সাইট সিন করতে করতেই যাব একেবারে দার্জিলিং। কারণ দেখুন, যখন দিন পেয়েছি এক্সপ্লোর না করার তো কিছু নেই। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করলে মোটেই চলবে না, স্কিপ করলে কিন্তু পুরোটাই ঘেটে যাবে। তো চলুন কথা না বলে ব্রেকফাস্ট করে আবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি পরের সাইট সিনে। আমরা সবে মাত্র পৌঁছালাম মেরিকে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? প্রথমে কোন ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছি? মিরিক লেক। আচ্ছা, তো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে মিরিক লেক। চলুন। আমরা চলে এলাম মিরিকের লেক দেখতে। মারা ঢোকেনি, কারণ মায়েদের অনেকবার আসা হয়ে গেছে। তো আমি আর দেবাশিস এলাম। আমরা চলে এলাম আমাদের নেক্সট সাইট সিন, গোপালধারা টি গার্ডেন। তো চলুন সময় নষ্ট না করে ভেতরে চলে যাই, কারণ বাইকে প্রচুর রোদ। সাধারণ একটা টি গার্ডেন, সত্যিই খুব ভালো লাগলো এসে, রোদ হলেও ঠিক আছে। তো এটা হলো নেপালের বর্ডার, আর এটা হলো আমাদের ইন্ডিয়ার বর্ডার, ফলে খুব ভালোই লাগলো। তারপর এটা হলো পশুপতি মার্কেট। গাড়ির এত লম্বা লাইন ছিল যে আমরা ভয়ে মার্কেটেই ঢুকতে পারিনি। চলে এলাম হচ্ছে এখন এই সীমানা বর্ডার, তাই তো? ও সীমানা বাজার ভিউ পয়েন্ট। ভিউটা সত্যি খুব সুন্দর, অসাধারণ ভিউ। খুব আস্তে আস্তে মিমি, বেশি লাফালাফি করিস না। এরা দুজনেই একই, কখনই কোনো কিছু দেখে লাফায় আর না আর না আর না। এখান থেকে সুন্দর আসছে ভিউটা। সামনে হলো সীমানা বাজার। এখানে ওয়েদারটা সত্যি খুব মনোরম, মানে এই যে প্রচন্ড দাবদাহ, তার থেকে একটু মুক্তি এখানে এসে পাওয়া গেছে। আর এইদিকে আমার মা আর ববি কাকিমা ধারে চলে গেছে, আর দেবাশিস হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে গেছে আমার স্বামীর, কারণ শাশুড়ি কথা না শুনে শাশুড়ি ওখানে চলে গেছে ধারে।
আমরা চলে এসেছি এখন সীমানা বাজারের ভেতরে। এই আমাদের এখন এই হেডম্যানেরা যাচ্ছেন। ছোটখাটো মার্কেট, কিন্তু খারাপ না, টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। দামটা এদের এখানে খুব যে কম সেটা না, মোটামুটি ভালোই দামের জিনিস পাওয়া যায়। টুকটাক খাওয়ার দোকানও আছে, আর জিনিসপত্র টুকটাক কেনার তো আছেই। এদিকে ওর মায়েরা যাচ্ছে, আর এদিকে আমাদের মিমিজি যাচ্ছেন। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে, আবার মনে করাতে হয় যে না বারবার তো আসা হবে না, ভিডিওটা কর, সেই জন্য করছি। আজকে বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে একটা র্যালি, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, রাস্তায় জায়গায় জায়গায় র্যালি বেরিয়েছে, যেমনটা আপনারা দেখলেন। ফলে আজকে দার্জিলিং যেতে প্রচুর জ্যামে পড়তে হচ্ছে আমাদের। জানি না কটায় পৌঁছাবো, সবটাই শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটা। এটা হলো আমাদের নেক্সট সাইট সিন, মাইন ভিউ পয়েন্ট, লেপচা জগৎ। এটা হলো আমাদের সেই বিখ্যাত হোম স্টেশন, একদম সব থেকে উচ্চতম, 7,000 ফুট উঁচু। সামনে একটা টয় ট্রেন দেখতে পেয়েছি, দেখানোর চেষ্টা করছি গাড়ি থেকে, বাতাসিয়া লুপে। চলে এটা হলো আমাদের দার্জিলিংয়ের দুদিনের থাকার জায়গা, হোটেল এলিমেন্ট। এখন ভেতরে গিয়ে চেক ইন করি। অলমোস্ট বেজে গেছে 2:15। চেক ইন করে আবার গিয়ে খেতেও হবে। চলুন দেরি না করে চলে যাই রুমে। তো আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, রেস্টুরেন্ট হচ্ছে 4th ফ্লোরে। এখানেও কিছু রুম আছে, তো আগে আমরা রুমে চলে যাব। এইটা হলো আমাদের রুম। সবার আগে এখানে আছে বাথরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় খাট, একটা ক্যাবিনেট, সুন্দর করে ডেকোরেট করা, সাইড টেবিল, কেটেল, একটা টিভি, ওখানে মিরর, বসার জন্য সুন্দর ছোট ছোট সোফা, সাথে কিন্তু টেবিল। রুমটা কিন্তু আমার সত্যি ভীষণই পছন্দ হয়েছে। আর সামনে কার্টেনটা সরালে একটা সুন্দর ভিউ, কার্টেন সরালেই এইরকম একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। তো ঠিক আছে, একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। এই আমাদের একটা ফ্লোর উপরে এদের রেস্টুরেন্ট।
সাজানো। চলে এসছে আমাদের খাবার, ভাত, আলু ভাজা, পাপড় ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, সাথে এক্সট্রা অ্যাড হচ্ছে সবজি, একটা চাটনি আর হচ্ছে মাছ। তো এবার দেরি না করে সবাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নিই। রেস্টুরেন্টে এই একটা মজাদার জিনিস দেখলাম, অর্থাৎ এই কারেন্সি খুব সুন্দর সযত্নে রাখা আছে। খেয়ে দিয়ে আড্ডা চলছে। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া গুলো ছিল এক কথায় অসাধারণ, মানে বলতে হয় বলে বলছি না, কিন্তু খুবই ভালো ছিল। তো আমাদের রাতের ডিনার একেবারে রেডি। গরম গরম ভাত, ডাল, এখানে হচ্ছে আলু পটলের তরকারি, রুটি, স্যালাড সবকিছু এখানে রয়েছে। এটা পুরো বুফে সিস্টেম। তো এখন নিয়ে আমরা খাবো। আর হ্যাঁ, চিকেন আছে, চিকেনটা ওনারা ভেতর থেকে সার্ভ করবে। তো আজকের ব্লগটা এন্ড করার সময় হয়েই গেল। রাতে একটু ঠান্ডা পড়েছে, মানে একটু হালকা চাদর গায়ে দিলেই এনাফ সেটা। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, অর্থাৎ দার্জিলিং পার্ট 2। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না।